আমরা এবার লিস্ট এবং ফাংশন একসাথে ব্যবহার করে একটা টু ডু লিস্ট কীভাবে তৈরি করা যায় সেটা একটু দেখব। তার আগে আমরা বলি যে আসলে টু ডু লিস্টটা কী। টু ডু লিস্টটা হলো যে একবারে সিম্পল, যে আমাদের কাজের একটা ধারাবাহিক বর্ণনা, মনে করেন যে আমার কী কী কাজ হাতে আছে, আমি কী কী কাজ করব, এই বিষয়গুলো আর কি। তো এই জন্য সরি, আমার এখানে আমি একটা নতুন পাইথন ফাইল নিই। এখন এখানে এসে প্রথমে একটা টু ডু লিস্ট নামে একটা টু ডু লিস্ট এবং এটাকে এমটি লিস্ট আমি এখানে ঘোষণা করলাম। এরপরে আমরা একটা লুপ নেই, হোয়াইল এবং টিআরইউ ট্রু। এটা একটা ইনফিনিট লুপ। তো এর কাজ হবে যে ও আমাকে একটা আমার কাছ থেকে একটা মেসেজ যাবে। ইন্টারিয়র টাস্ক। আচ্ছা, টাস্কটা যখন দেব তখন সে হচ্ছে ওই যে টু ডু ডট ডট অ্যাপেন্ড ফার্স্ট ব্র্যাকেট ওই যে আইটেম। আচ্ছা, এরপরে সে আমাকে ওই টু ডু লিস্টের মধ্যে যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো আমাকে ভিউ করে দেখাবে। তো আমি এখানে যদি টু ডু লিস্টে কতগুলো আইটেম আছে এটা ভিউ করব কিভাবে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, ফর এক্স ইন টু ডু প্রিন্ট, আমরা এরকম নিতে পারি এক্স। আমি যদি এই প্রোগ্রামটা রান করি, রান করলে আমাকে ইন্টারেক্টেড টাস্ক দেখব। ওই যে আমার টাস্কটা চলে আসছে। আমি আবার আমার এই যে টু ডু লিস্টে আমি দুটো টাস্ক যুক্ত করছি, দুটো টাস্ক আমার এখানে শো করছে, এই যে ফর লুপের কারণে দুটো টাস্কই শো করছে। এখন দেখেন আমি কিন্তু এই লুপ থেকে বের হতে পারছি না। কেন বের হতে পারছি না? এই লুপটা যেহেতু একটা ইনফিনিট লুপ, তো এই লুপ থেকে বের করার জন্য আমরা জানি যে আমাকে একটা ব্রেক বা এরকম কোনো কিছু ইউজ করতে হবে। তো আমি এখানে একটা কন্ডিশন দিই এরকম, যে ইফ আইটেম ইকুয়াল ধরেন যে এরকম লিখি যে -1, তাহলে আমাকে ব্রেক লুপ থেকে বের করে দিবে। তাহলে আমি একটু রান করি। আমি একটা টাস্ক এখানে যুক্ত করি, মনে করেন এরকম একটা টাস্ক। আমি আবার একটা টাস্ক যুক্ত করি, আমি আবার একটা টাস্ক এরকম যুক্ত করি, এরপরে -1 দিই। এই যে আমার -1 নেয়নি, হয়তো কেন নেয়নি। আচ্ছা, -1 কেন নেয়নি আপনারা অনুমান করতে পারেন -1টা কেন নেয়নি। -1 নেয়নি এই কারণে যে আমার এখানে যে ভ্যালুগুলো রিসিভ হয় সেই ভ্যালুগুলো তো আসলে স্ট্রিং আকারে রিসিভ হয়। তো আমি যদি এটাকে এরকম করে দিতাম, এরকম করে দিতাম, তবে কিন্তু আমার এটা নিত। আমি যদি রান করি, আমার লুপ থেকে বের হয়েছে না এবার। হ্যাঁ, তাহলে ওই যে আপনাদের কি মনে আছে যে আমরা কিভাবে টাইপ কনভার্সন করতাম, এটা কেন আমার এখানে -1কে কোটেশনের মধ্যে আটকাইতে হলো? কারণ হলো যে এখানে সে যখন ইনপুট নিল কিবোর্ড থেকে, ইনপুটটা কিন্তু সে স্ট্রিং আকারে নিছে, যার কারণে আমি -1 দিলে সে কিন্তু কম্পেয়ার করতে পারেনি। যখন -1টাকে আমি কোটেশন দ্বারা স্ট্রিং করে দিলাম তখন কিন্তু সে কম্পেয়ার করতে পারছে এবং আমাকে লুপ থেকে বের করে দিছে। এখন একটা জিনিস দেখেন যে এই যে কাজগুলো আমরা করলাম, আমরা হচ্ছে আইটেম যুক্ত করলাম এবং সেই আইটেমগুলোকে আমরা ভিউ করলাম। তো এই কাজটাই যদি আমরা ফাংশন দিয়ে করতে চাই, তাহলে আমি একটা ফাংশন লিখি এরকম def অ্যাড আইটেম ফার্স্ট ব্র্যাকেট, এবং সে একটা আইটেম রিসিভ করবে। বা অথবা আমি আইটেম না দিয়ে আমি ধরেন এক্সই দিলাম বোঝার সুবিধার্থে, যে সে একটা ভ্যালু জাস্ট রিসিভ করবে। এবং তার কাজ কি হবে?
টু ডু ডট অ্যাপেন্ড ফার্স্ট ব্র্যাকেট এক্স, সে এই এক্স যে ভ্যালুটা সে রিসিভ করবে সেটা এই টু ডুর মধ্যে যুক্ত করে দেবে। আচ্ছা, এরপরে আমি এইখানে যে টু ডু ডট অ্যাপেন্ড এইখানে এটা দিব না, আমি এখানে দিব হচ্ছে অ্যাড আইটেম ফার্স্ট ব্র্যাকেট আইটেম। আইটেম বলতে এই যে এই আইটেমের মধ্যে যে ভ্যালুটা আমার কিবোর্ড থেকে আসতেছে সেই ভ্যালুটা আমি এই ফাংশনে পাস করছি, এবং ফাংশনে পাস করার পর সেই ফাংশনটা কি করছে, আমার টু ডু লিস্টের মধ্যে আইটেমটাকে যুক্ত করে দিছে। সিমিলারলি আমি যদি এই কাজটা এখানে না করে একটা ফাংশনের মাধ্যমে করি, তাহলে আমাকে কি করতে হবে, একটা ফাংশন নেই শো আইটেম নামে, এবং এখানে কোনো ভ্যালু রিসিভ করবো না, আমরা শুধুমাত্র ভ্যালু প্রিন্ট দেবো। এই যে টু ডু লিস্টের যে অ্যাডটা আছে সেই অ্যাডের ভ্যালুটা প্রিন্ট দেবো। তাহলে আমি এখানে এসে করলাম কি, শো আইটেম ফার্স্ট ব্র্যাকেট ফাংশনটা কল করে দিলাম। আচ্ছা, এখন আমি যদি প্রোগ্রামটা রান করি, আমার আগের কাজটাই হবে, বাট এই কাজটা এখন কিসের মাধ্যমে হবে, ফাংশনের মাধ্যমে হবে। আমি এখানে টাস্ক যুক্ত করি, নামই যুক্ত করলাম। ঠিক আছে, আমার কিন্তু এই আইটেমগুলো, কতগুলো আইটেম আমার টু ডু লিস্টে আছে সবগুলো আইটেম এখানে দেখা যাচ্ছে। এখন এই কাজটাকে আমরা আরেকটু ইফিসিয়েন্ট ওয়েতে করতে পারি, সেটা হলো যে আমি বারবার ওই টু ডু লিস্টের আইটেমগুলো দেখব না, আমি আইটেমগুলো কেবল তখনই দেখব যখন আমার প্রয়োজন। তো আমি এখানে দিলাম যে আমি চাচ্ছি যে একজন ইউজার যখন কিবোর্ড থেকে ধরেন টু প্রেস করবে তখন আইটেমগুলো দেখা যাবে, এই যে শো SHOW শো আইটেম ফার্স্ট ব্র্যাকেট এই ফাংশনটা কল হবে। এই ফাংশনটা আমি আর এখানে কল করলাম না। তাহলে আমি এবার প্রোগ্রামটা রান করি। এখন আমি এখানে একটা টাস্ক যুক্ত করি, ধরেন এরকম একটা টাস্ক যুক্ত করলাম, আর একটা টাস্ক যুক্ত করলাম, আর একটা টাস্ক যুক্ত করলাম, আর একটা টাস্ক, এরকম যুক্ত করেই যাচ্ছে। কিন্তু আমি যখন এরকম টু প্রেস করলাম তখন কিন্তু আমাকে দেখেন টাস্কগুলো শো করছে, টাস্কগুলো আমার শো করছে। আর যখন আমি -1 প্রেস করলাম তখন আমাকে প্রোগ্রাম থেকে বের করে দিছে। এখন আমি যদি চাই যে আমি এই কোনো টাস্ককে রিমুভ করে ফেলতে চাই, তাহলে আমার কি হবে? তো সেই ক্ষেত্রে আমি একটা ফাংশন তৈরি করি এরকম, যে ডিফ ফাংশনের নাম রিমুভ আইটেম, এখানে শেষে যখন আমি রিমুভ আইটেম কল করব তখন সে আমার কাছে ইনপুট ইকুয়াল টু INT যখন কেউ রিমুভ আইটেমে রিমুভ করতে চাইবে তখন আমরা তাকে তার কাছ থেকে কোন পজিশনের আইটেমটা সে রিমুভ করতে চায় সেটা আমি ইনপুট নেব তার কাছ থেকে। মানে কোন পজিশনের ভ্যালুটা সে রিমুভ করতে চায় সেটা সে নেব। নেওয়ার পরে আমাকে যেটা করবে, সে টু ডু ডট পপ ফার্স্ট ব্র্যাকেট ওই যে ইন্ডেক্সটা হলো কি, যে আচ্ছা এটাকে POS নামে দেই, এটাকে আমি POS নাম দিই, POS। আচ্ছা, মানে এই পজিশনের আইটেমটাকে সে রিমুভ করে দেবে। আর এখানে এসে আমি আর একটা দিলাম এরকম, যে আইটেম ইকুয়াল যদি কেউ 3 প্রেস করে তো তার মানে হলো সে কি করতে চাচ্ছে, সে আমাকে এই রিমুভ আইটেম এই ফাংশনটা কল হবে যদি কেউ 3 প্রেস করে, ইনপুটের ভ্যালু যদি কেউ 3 প্রেস করে তাহলে সে এই আইটেম কল হবে। এখন আমি রান করি এটা, টাস্ক আমি যুক্ত করলাম AA BB DD HH RR যুক্ত করলাম।
এখন আমি যদি আমি এখানে কত বলছিলাম যেন 3 যদি দেই তাহলে আমাকে ইন্টার পজিশন চাচ্ছে। তো আমি ধরেন 2 নম্বর পজিশনের ভ্যালুটা রিমুভ করতে চাই। আচ্ছা, এরপরে 2 নম্বর পজিশন রিমুভ হয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছি না। তো দেখার জন্য আমি এখানে 2 প্রেস করি। 2 প্রেস করলে দেখেন 2 নম্বর পজিশন ভ্যালু বলতে কি, এটা হলো 0, এটা 1, এটা 2। এই যে ডি যে টাস্কটা ছিল সেই টাস্কটা কিন্তু আমার এখানে নাই। এখানে আরও কিছু জটিলতা আছে, আমি একটু শেষ করি। আমাকে যেটা করতে হবে, এই যে টাস্ক যেটা, এই যে এখানে আইটেম ইনপুট ইন্টারিয়র টাস্ক, এই মেসেজটাকে আমি কি করব, এইখানে না রেখে আমি এখানে এই যে অ্যাড আইটেম যে ফাংশনটা আছে এই ফাংশনের মধ্যে নিয়ে যাব। আচ্ছা, আর এইখানে হলো যে আমি একটা মেনুর মতো তৈরি করে ফেলবো, যে মেনুর কাজ হবে এল ইফ তখন আর আমি আইটেম রাখবো না, এটাকে আমি আইটেম বলবো না, এটাকে আমি বলি হচ্ছে টাস্ক ইকুয়াল টু int input enter choice। আমরা এই প্রোগ্রামটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিলাম। যখন চয়েসের মধ্যে দিলাম হচ্ছে সে একটা চয়েস দিবে, সে যদি 1 দেয় তাহলে আইটেম অ্যাড করবে, 2 দিলে শো করবে, 3 দিলে রিমুভ করে, আর 4 দিয়ে সেই প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। এবং এখানে আমি সেই অনুসারে ফাংশনগুলো লিখলাম। যে এখন যদি আমি এটা রান করি, রান করলে আমাকে ইন্টার চয়েস আমি 1 দিলাম, 1 দিলে দেখেন ইন্টারিয়র টাস্ক বলতেছে ক্লাস ইন্টার। আবার একটা চয়েস দিতে বলছে, আমি আবারও 1 দিলাম, কিছু একটা দিলাম, আমি আবারও 1 দিলাম, এরপরে আমি কিছু একটা টাস্ক দিলাম, আমি আবারও 1 দিলাম, কিছু একটা টাস্ক দিলাম, এইবার আমি 2 দেই, তাহলে আমার সবগুলো টাস্ক এখানে শো করছে। এরপরে আমি যদি 3 দেই তাহলে আমাকে বলছে ইন্টার পজিশন, মানে আসলে আমি কোন পজিশনের টাস্কটাকে রিমুভ করতে হলে আমি 0, 1 আমি অন পজিশন দেই, তাহলে দেখবেন এই যে ASDF যে এই পজিশনের এটা কিন্তু আমার রিমুভ হয়ে যাবে। তো 1 দিয়ে আমি ইন্টার দিলাম। এবার যদি আমি 2 দিয়ে শো করি তাহলে দেখেন ওই যে আগের যে এই পজিশনের ভ্যালুটা কিন্তু এখন আর আমার এই টু ডু লিস্টের মধ্যে নেই। তো আমরা কিন্তু একসাথে ফাংশন এবং সেই সাথে লিস্টের মাধ্যমে ফাংশনটা কীভাবে ইউজ করা যায় সেটা আমরা দেখলাম। তবে আপনাদের একটা কাজ আমি দিয়ে দিই, সেটা হলো যে এই দেখেন এখানে রিমুভ পজিশন আছে। এখন আমার এখানে যদি আমরা আউটপুটটা দেখি, যে আমার আউটপুটে আইটেম আছে হলো কয়টা, এখন আছে কয়টা, এখন আছে 1, 2, 3টা। তো আমি এখানে যদি রিমুভ করতে করতে 3টার পরে 4 নাম্বার পজিশন, মানে এখানে তো 0, 1, 2, যদি আমি 3 নাম্বার পজিশনের ভ্যালু রিসিভ করতে চাই, আচ্ছা আগে চয়েস, হ্যাঁ 3, তারপরে পজিশন যদি 3 দিই তাহলে কিন্তু আমাকে একটা ইরোর দিবে। কেন ইরোর দেবে? ইরোরটা হলো যে এই ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, মানে আমি যে পজিশনের ভ্যালুটা ডিলিট করতে চাচ্ছি ওই পজিশনে কোনো ভ্যালু আসলে আইটেমের মধ্যে নাই। আপনাদের এটা হচ্ছে আমি অ্যাসাইনমেন্ট বলতে পারেন আর টাস্ক বলতে পারেন, যে এটা কিভাবে সলভ করা যায়। যে আমার যদি কখনো ভুল করে কেউ এই ইন্ডেক্সের বাইরে যায়, সে রেঞ্জের বাইরে যায়, যদি কেউ পজিশন ডিলিট করতে চায় তাহলে তাকে একটা মেসেজ দিবে যে এটা আউট অফ ইন্ডেক্স, প্রোগ্রামে কোনো ইরোর আসবে না। ধন্যবাদ সবাইকে।